নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 15 এপ্রিল 2026 সাল। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তার আগে আপনাদের একটা কথা জানিয়ে দিই, আজকে বাংলার নববর্ষ অর্থাৎ নতুন বছরের প্রথম দিন। প্রত্যেক দর্শক বন্ধুকে আমাদের তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবারও ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। আজ থেকেই বৃষ্টি শুরু হতে পারে, তবে আজ থেকেই যে প্রচণ্ডভাবে বৃষ্টি হবে এমনটা খবর নেই। মূলত আবার একটা ঘূর্ণাবর্ত বিহারের দিকে ছিল, সেটা কিছুটা স্থান পরিবর্তন হয়েছে, যার ফলে এই মুহূর্তে সেটা ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় অবস্থান করছে এবং এর জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং এই দিকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি 15 তারিখে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে ভারতবর্ষে, যার ফলে এই পশ্চিমী ঝঞ্ঝা যখনই এগোবে এইভাবে, তার ফলে 19 তারিখ থেকে আবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সিকিম, উত্তর পূর্ব ভারতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আজকে সকালের দিকে যা পূর্বাভাস রয়েছে তাতে দেখা যাচ্ছে যে কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বিশেষ করে কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর এদিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। সঙ্গে রয়েছে বাংলাদেশ, এছাড়া উত্তর পূর্ব ভারত, এদিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। এই যে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে, তার জন্য এরকম একটা আবহাওয়া বা পরিবেশ থাকতে পারে। তবে আগামীকাল কুয়াশার সম্ভাবনা আরও বাড়বে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। যে সমস্ত জেলাগুলোয় কুয়াশার সম্ভাবনা বাড়বে সেই সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন বর্ধমান জেলা, মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, নদিয়া জেলা, 24 পরগনা, হুগলি, এই সমস্ত জেলাগুলোর দিকে কুয়াশার সম্ভাবনা অনেকটাই বাড়বে। এর অর্থ জলীয় বাষ্পের পরিমাণটা বেশ কিছুটা বাড়বে বাংলার বায়ুমণ্ডলের ওপর, যার ফলে তার প্রভাব হিসাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। বাংলাদেশের দিকেও প্রচুর পরিমাণে কুয়াশার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। সঙ্গে রয়েছে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এদিকে ঘন কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ থাকবে। এবার আজকের যা খবর রয়েছে, গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি আজকেও বজায় থাকছে, সঙ্গে আজকে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তির যা খবর রয়েছে তাতে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে গরম প্রচণ্ডভাবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ঝাড়খণ্ডের দিকেও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঝাড়খণ্ডে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর অর্থ রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতেও তার কিছুটা প্রভাব আসতে পারে, যার ফলে 17-18 তারিখে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম দু এক জায়গায় এই জেলাগুলির তাপপ্রবাহের মতন একটা ফিল বা অনুভূতি, কোথাও কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে। সুতরাং আজকের যা পূর্বাভাস রয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আজ থেকে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে, তার মধ্যে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে উড়িষ্যার দিকে, সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এই সমস্ত জায়গার দিকে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এছাড়া রয়েছে অন্যান্য জায়গার মধ্যে রাজস্থানে, সঙ্গে রয়েছে মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, কর্ণাটক, এই সমস্ত জায়গার দিকে তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং আগামী কয়েকদিন চলতে পারে। তবে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো রকম তাপপ্রবাহের পূর্বাভাস নেই, তবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিটা অবশ্যই বজায় থাকবে, এমনটাই তথ্য দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আজকে কীরকম তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রার যা খবর আমরা দেখতে পাচ্ছি, আজকে 36 থেকে 38 থাকবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের দিকে। অন্যদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে তাতে এখানেও তাপমাত্রা যথেষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বহরমপুর, বেলডাঙ্গা, এই সমস্ত জায়গা অর্থাৎ মুর্শিদাবাদ জেলার দিকে তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। তবে তাপপ্রবাহের মতন পরিস্থিতি বা 40 ডিগ্রি অতিক্রম করার মতন পরিস্থিতি সেইভাবে নেই। 38 থেকে 39 ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা বা পূর্বাভাস এই মুহূর্তের আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে বাকি এখনও যে সমস্ত জেলা রয়েছে, যেমন রয়েছে বর্ধমান রয়েছে, সঙ্গে রয়েছে বীরভূম জেলা রামপুরহাট, এখানে 39 থেকে 40। সুতরাং বীরভূম, মুর্শিদাবাদ এখানে 39 ডিগ্রি, দু এক জায়গায় 40 থাকতে পারে, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। বিশেষ করে বেলডাঙ্গা 35 ডিগ্রি এখানে শো করছে, সঙ্গে রয়েছে বহরমপুর 35 ডিগ্রি, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা, সেখানে মুর্শিদাবাদের ক্ষেত্রে বলা যেতে পারে ডোমকল যেমন 36 ডিগ্রি, এটা হতে পারে 36 থেকে 38-এর মধ্যে। তবে বীরভূম জেলার দিকে 38 থেকে 39। অন্যদিকে রয়েছে বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমানে 40 ডিগ্রির মধ্যে থাকবে এবং ঝাড়খণ্ডে 40 ডিগ্রি অতিক্রম করছে। জামশেদপুরের দিকে 40 থেকে 41, ধানবাদের দিকে 40 থেকে 41 ডিগ্রি থাকতে পারে।
সুতরাং ঝাড়খণ্ডে আজ থেকে তাপপ্রবাহের মতন অনুভূতি অবশ্যই রয়েছে, গতকাল থেকেই দেখা গেছে, আজকেও সেটা বাড়তে পারে। তবে মহানগরী কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোর দিকে 37 থেকে 38-এর মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস। আর বাংলাদেশের মধ্যে যা পূর্বাভাস রয়েছে তাতে বিশেষ করে রাজশাহী, মেহেরপুর, সঙ্গে রয়েছে খুলনা, সাতক্ষীরা, যশোর, এই জায়গাগুলোতে দু এক জায়গায় তাপপ্রবাহের মতন পরিস্থিতি থাকবে। উত্তর পূর্ব ভারত, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেখানে তাপপ্রবাহের মতন কোনো রকম সম্ভাবনা আপাতত নেই। তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এবার বৃষ্টির খবর কোথায় রয়েছে? বৃষ্টির খবরের ক্ষেত্রে যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন, আজকে বৃষ্টি আসতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, মূলত দু এক জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় দিতে পারে। যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই 5টি জেলাতে আজকে হতে পারে। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম একটা বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 5টি জেলা ছাড়া অন্যান্য জেলাগুলোতে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দিতে পারে। বিরাট ধরনের কালবৈশাখীর সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো মূলত 17 থেকে 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ আজকে 15, 16, 17, 18, তাপমাত্রা কিন্তু খুব একটা যে বেড়ে যাবে তা নয়, একই রকম থাকবে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। 16 তারিখে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সম্ভাবনা বা সতর্কতা জারি রয়েছে। সুতরাং উত্তরবঙ্গের ক্ষেত্রে 16 তারিখে প্রত্যেকটা জেলার দিকে দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত ঝড় বৃষ্টি হবে। আর অন্যান্য দিনগুলোতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই 5টি জেলার দিকে সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও ঝড় বৃষ্টি চলবে। তবে 19 তারিখ, 20 তারিখ বিশেষ করে আসাম, মেঘালয় কোথাও কোথাও বেশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার সঙ্গে দমকা ঝড় বইবে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, নিচের দিকে রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস, স্ক্যাটার্ড রেন হবে, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে 20 এপ্রিল তারিখ পর্যন্ত। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি মূলত বেশি হবে 16 তারিখ এবং 17 তারিখ, বৃহস্পতিবার এবং শুক্রবার। পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন, অবশ্যই ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা খুব বেশি। এবং ঝাড়খণ্ডের দিকেও হবে। ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকেই ঝড় বৃষ্টি আসতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলক কম। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোতে কিছুটা কম হতে পারে। এই ঝড় বৃষ্টি তারপর বাংলাদেশের দিকে এগোবে, যার ফলে বাংলাদেশের দিকে মূলত খুলনা, সাতক্ষীরা, যশোর, এছাড়া রয়েছে শ্যামনগর, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা, রাজশাহী, মেহেরপুর, পাবনা, বগুড়া, ঢাকা, এই সমস্ত জায়গার দিকে রাতের দিকে ঝড় বৃষ্টি বাড়তে পারে 16 তারিখের দিকে। উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা 17 তারিখ পর্যন্ত একই রকম চলতে পারে, বিরাট ধরনের কিছু নেই। আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের একটা সতর্কবার্তা রয়েছে। 17 তারিখেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। সেই পশ্চিম দিকের জেলাগুলোতেই সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হবে। সঙ্গে রয়েছে ঝাড়খণ্ডের দিকে। তবে অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হবে, তবে ততটা কিছু নয়। সুতরাং এখান থেকে যেটা বুঝতে পারছি আমরা, যে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোর সঙ্গে রয়েছে পশ্চিম দিক ছাড়া অন্যান্য জেলা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, এই জেলাগুলোর দিকে কিছুটা ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা, স্বস্তির কারণ হতে পারে সেই ঝড় বৃষ্টি 16 তারিখ এবং 17 তারিখ। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে 18 তারিখ রাত থেকে আবার বৃষ্টিপাত বাড়তে থাকবে। 19 তারিখ, 20 তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বাড়বে। একদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, সঙ্গে রয়েছে সিলেট অর্থাৎ উত্তর পূর্ব বাংলাদেশ, সঙ্গে রয়েছে ভারতবর্ষের আসাম, মেঘালয়, এদিকে বৃষ্টিপাত, ঝড় বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কারণ যে পশ্চিমী ঝঞ্ঝা 15 তারিখে প্রবেশ করবে পশ্চিম হিমালয়ের সংলগ্ন জায়গা দিয়ে, সেটি আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসবে এইভাবে, যার ফলে উত্তর পূর্ব ভারত, উত্তর বাংলাদেশ, উত্তর পূর্ব বাংলাদেশে ঝড় বৃষ্টি বাড়বে। তবে সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ততটা কিছু থাকছে না, এমনই একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কীরকম পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে একটু বৃষ্টিপাত বাড়ার চান্স বা সম্ভাবনা রয়েছে, সেটা 20 তারিখ থেকে এটা আমরা দেখতে পাচ্ছি। 20-21 অর্থাৎ 19-20-21 বলা যেতে পারে। অরুণাচল প্রদেশের দিকে ভারী বৃষ্টিপাতের চান্স রয়েছে। তো এখান থেকে এটাই আমরা মোটামুটি যেটা বুঝতে পারছি, আবহাওয়ার ক্ষেত্রে যা পূর্বাভাসটা এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, তাতে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 16-17, উত্তরবঙ্গে 18 থেকে 21-22 ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। আর বাংলাদেশের ক্ষেত্রে
19 থেকে 21-22 পর্যন্ত ঝড় বৃষ্টিটা বেশি হতে পারে। তবে তার আগে হবে না এমনটা নয়, হবে, সেটা বিক্ষিপ্ত আকারে 16-17 তারিখেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই আপডেট বা ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, নতুন বছরের শুভেচ্ছা গ্রহণ করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।